আজকে ম্যাথমেটিক্সের 106 নম্বর পেজটা আলোচনা করছি। একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখতে পাচ্ছ, ধরি আসল সমান পি টাকা, টি সমান 5 বছর, আই সমান কত? আসলের 1/5, তাই পি বাই 5 টাকা হচ্ছে। এখানে আর সমান কত জিজ্ঞাসা করছে, অতএব আর সমান আমরা জানি আই গুণিত 100 বাই পিটি হয়। এখানে আয়ের মানটা কত? পি বাই 5 ইন্টু 100 বাই পি গুণিত টিটা হচ্ছে 5 বছর। পি এর সাথে 5-এর সাথে পি এর সাথে পি কেটে দিয়েছি, 5-এর সাথে 100 দিয়ে কেটে 20 করেছি, 4। এখানে 5 দিয়ে আবার কাটাকাটি করে 4 বেরিয়েছে, তাহলে উত্তর কত হলো? 4%। উত্তর হচ্ছে এর দাগের 4%। 2 কোশ্চেনটা কি বলেছে? দুই ব্যক্তির কোনো ব্যবসায় এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে জেড এবং ডব্লিউ একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে। এখানে দেখতে পাচ্ছ, ধরি 2 দাগটা বলেছি মূলধনের অনুপাত কি অত হচ্ছে এক্স জেড ইজ টু ওয়াই ডব্লিউ, তাহলে লভ্যাংশের অনুপাত হবে কত? এক্স জেড ইজ টু ওয়াই ডব্লিউ। তাহলে উত্তর কোনটা হচ্ছে? বি এরটা। 3 দাগের কোশ্চেনটা দেখো, যদি 5x² প্লাস 13k প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একটি অপরটি অনন্য হয়, তাহলে কে এর মান চেয়েছে। ধরি একটি বীজ হচ্ছে আলফা, অপর বীজ হচ্ছে 1 বাই আলফা। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি? ধ্রুবক পদ বাই x² এর সব, অর্থাৎ সি বাই এ সমান আলফা ইন্টু 1 বাই আলফা। এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফলের সূত্র। তাহলে সি এর মানটা এখানে কত আছে সমীকরণে? সি এর মানটা দেওয়া আছে কে, আর এ এর মানটা কত হচ্ছে 5। তাহলে কে বাই 5 সমান হচ্ছে 1, বা দিয়ে কে সমান 5, তাহলে উত্তর কোনটা হচ্ছে? সি এরটা। আইভি কোশ্চেনটা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ ওএবি সমান 50 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত? চিত্র দিকে তাকাও। একটা ওকেন্দ্র বৃত্ত করে এবিসি একটা ত্রিভুজ করেছি, তার লম্ব সমদ্বিখণ্ডকগুলো টেনে দেখিয়েছি, এগুলো লম্ব সমদ্বিখণ্ডক, আর এটি যুক্ত করেছি। তাহলে ওকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ কোনটা? ও এ আর ও বি দুটোই তো সমান, তাহলে ও এ বি আর ও বি এ দুটো কোণই সমান হবে। সেক্ষেত্রে কত হচ্ছে? ও এ বিটা যদি 50 থাকে, তাহলে ও বি এ কোণটা কত হবে? 50 হবে। তাহলে 50 লিখেছি। তাহলে পড়ে থাকছে এ ও বি কোণটা, তাহলে এ ও বি কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 50 বাদ দিচ্ছি, তাহলে 180 ডিগ্রি থেকে 100 সমান দিয়ে 80 ডিগ্রি। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। এখানে দেখতে পাচ্ছ, এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, অর্থাৎ এসিবিটা কত হবে? হাফ অফ এওবি, হাফ অফ 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে সি এরটা। ভি এর কোশ্চেনটা দেখো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি ও এবি বাই ডিই সমান বিসি বাই এফডি সমান এসি বাই ইএফ হলে কোনটা সঠিক হবে? তাহলে চিত্র দেখে দেখো, এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ হয়েছে। এই এসি বাই ইএফ করা আছে, এবি বাই ডিই করা আছে, বিসি বাই ডিএফ করা আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি কোণের সঙ্গে ডি কোণটা সমান, তাহলে উত্তর হচ্ছে সি এরটা। ভিআই, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল ও দ্বিতীয়টির আয়তনের সাংখ্যমান সমান, প্রথমটির ব্যাসের সাংখ্যমান কত? তাহলে ভিআই দেখতে পাচ্ছি, ধরি দ্বিতীয় গোলকের ব্যাস হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর হবে। প্রথম গোলকের ব্যাস যদি 4 হয়, তাহলে দ্বিতীয় গোলকের দ্বিগুণ বলেছে, তাই 4r করেছি, তাহলে ব্যাসার্ধ 2r হবে। তাহলে কি হচ্ছে? 4 পাই 2r স্কোয়ার, অর্থাৎ প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয় গোলকের আয়তনের সঙ্গে সমান করেছি 4-3 পাই আর কিউব, পাই কেটেছি, 4 কেটেছি, তাহলে কত থাকছে এখানে? 4r স্কোয়ার সমান আর কিউব বাই 3। এখানে আর স্কোয়ারের সাথে আর কিউবকে কেটলে 8 থাকছে, তাহলে 4 সমান হচ্ছে r বাই 3 সমান দিয়ে হচ্ছে r সমান হচ্ছে 3-4 12। অতএব প্রথম গোলকের ব্যাস সমান হচ্ছে 2 গুণিত 12 সমান 24। উত্তর কোনটা হচ্ছে? বি এরটা। শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টা করতে বলেছে। 2 দাগের 1 কোশ্চেনটা দেখো,
একটি মেশিনের দাম প্রতি বছর 2% হ্রাস পাচ্ছে। বর্তমান মূল্য 2p টাকা হলে 2n বছর আগে মেশিনটার মূল্য কত? দেখতে পাচ্ছ, ধরি 2n বছর আগে মেশিনটির মূল্য ছিল x টাকা, শর্তানুসারে x ইন্টু 1 মাইনাস 2r/100 হোল টু দি পাওয়ার n সমান 2p। যেহেতু এটাই বর্তমান মূল্য হচ্ছে, সেটা তো কত 2p দেওয়া আছে, তাহলে x সমান কত হচ্ছে, এই রাশিটা পুরোটাই নিচে যাচ্ছে, বাদে x সমান কি হচ্ছে, এই রাশিটা যখন ওপরের দিকে উঠবে এটা মাইনাসে উঠবে, তাই উত্তর কোনটা হলো 2p ইন্টু 1 মাইনাস 2r/100 হোল টু দি পাওয়ার মাইনাস 2n। এটাই উত্তর শূন্যস্থানের জায়গায়। 2 নম্বর কোশ্চেনটা বলেছে -√7 - 2 এর অনুবন্ধী করণী কোনটি? তাহলে অনুবন্ধী করণী কোনটা হবে না, রুটের আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা শুধু চেঞ্জ করতে হবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস করে দিয়েছি, তাহলে এটাই হচ্ছে অনুবন্ধী করণী। 3 দাগেরটা এর 2/3 সমান b এর 75% সমান c এর 0.6 হলে a:b:c কত? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a গুণিত 2/3 সমান b গুণিত 75/100 সমান c ইন্টু 0.6 হলো পয়েন্ট তুললে বাই 10 হচ্ছে সমান কে ধরছি। এখানে 75 আর 100কে 25 থেকে কাটাকাটি করেছি, ওপরে 3 হয়েছে, নিচে 4 হচ্ছে। এখানে 6/10কে 2 দিয়ে কাটাকাটি করেছি, 3/5। তাহলে আমরা কি পেলাম, a গুণিত 2/3 সমান b গুণিত 3/4 সমান c গুণিত 3/5 সমান কে। তাহলে a ইন্টু 2/3টাকে কে এর সঙ্গে সমান সেটা লিখেছি, b ইন্টু 3/4টা কে এর সঙ্গে সমান, c ইন্টু 3/5টা কে এর সঙ্গে সমান। তাহলে a সমান কত হলো 3k/2, b সমান কত হলো 4k/3, c সমান হচ্ছে 5k/3। তাহলে a:b:c কত, ইজ টু আকারে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর প্রত্যেকটার কে আছে উঠে যাচ্ছে, উঠে যাওয়ার পর 3/2 ইজ টু 4/3 ইজ টু 5/3 হচ্ছে সমান দিয়ে আমি 2 3 3 এদের লসাগু কত 6, তাই ওপর প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করা আছে, 6 ইন্টু 3/2, 6 ইন্টু 4/3, 6 ইন্টু 5/3, 2 দিয়ে কাটাকাটি করে 3 আসছে, এখানে 2 আসছে, এখানে 2 আসছে, তাহলে আমরা কি পেলাম 9:8:10। এটাই উত্তর শূন্যস্থানে। আইভির কোশ্চেন দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র, কোণ সিওডি 120 ডিগ্রি এবং কোণ বিএসিটা 30 ডিগ্রি হয়, তবে বিসিডির মান কত? ছবি দিকে তাকাও, ও কেন্দ্র বৃত্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও ডি এর বহিস্থ কোণ, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ ও ডি এর বহিস্থ কোণ কোনটা, সিওডি কত, সেটা 120 ডিগ্রি। আবার ও এ সমান ওডি, তাহলে ও কোণ এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার নাম কি, ওএডি সমান ওডিবি, সেটার কত হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চেয়েছে বিএডি কোণটা, তাহলে বিএডি কোণটা সমান কি হবে, এইটা হচ্ছে 60, এটা 30, তাহলে 60 আর 30-এ 90 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এই কোণটার সাথে মানে এ কোণটার সাথে সি কোণটা বিপরীত আছে, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বিসিডি কোণটা কত থাকবে, 180 ডিগ্রি থেকে 90টা বাদ দিচ্ছি, তাহলেই হচ্ছে 90 ডিগ্রি এখন পড়ে থাকছে, তাহলে উত্তর কোণটা হলো 90 ডিগ্রি। ভিএর কোশ্চেন দেখো, দুটি সমান জ্যায়ের দৈর্ঘ্য ড্যাশ সেমি এবং তাদের মধ্যে দূরত্ব 8 সেমি হলে বৃত্তটির ব্যাস হবে 10 সেমি। তাহলে উত্তরটা চেয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা চিত্র এঁকেছি, এক্ষেত্রে ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হবে, তাহলে ব্যাস কত ছিল 10/2 সমান 5 সেমি। তাহলে ওএফটা কত হচ্ছে, ওএফটা ইএফটা ছিল 8 সেমি, ওএফটা তার অর্ধেক 4 সেমি। সমকোণী ত্রিভুজ বিওএফ থেকে পাই, বিওএফ থেকে পাচ্ছি এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে ভূমি ভাবতে পারি। তাহলে এফ বি সমান কত হবে, √5² মাইনাস 4² সমান দিয়ে কত আসছে 25 মাইনাস √16 সমান দিয়ে 4 সমান দিয়ে 9। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 3 সেমি। তাহলে এ বি সমান 3 × 2 সমান হচ্ছে 6 সেমি। এ বিটা এফ বির দ্বিগুণ, তাই এটা 3 হলে এটাও 3 হবে, 3 3 6 সেমি। ভিআই একটি আয়তঘনকের মাত্রাগুলি এবিসি হলে 2 × এবি প্লাস বিসি প্লাস এসি বর্গ একক রাশিটি নির্দেশ করে আয়তঘনকের ড্যাশ। এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার কথা বলছে, তাহলে 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা যুক্ত দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল, কার আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল।
3 দাগের কোশ্চেনগুলো দেখো। নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা লিখতে বলেছে। জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তন কমে 9.1-11%। এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক, যেটা তোমরা মুখস্থ করে নিতে পারবে যে এটা সত্য আছে। তবু আমি একবার কোষে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বরফ আর জল, বরফটা কত, জল যদি 100 হয় বরফ হবে 100 + 10 = 110। তাহলে বরফটা যদি 100 হয় জলটা কত হবে, বরফ কমলে জলের আয়তনও কমবে, সরল সমতে আছে। তাহলে জলটা কত হবে, জল হবে 100/110 × 100 সমান দিয়ে 1000/11। তাহলে আয়তন কমছে কত, আগে আয়তন ছিল 100, তার থেকে এটা কমছে, পার্সেন্টেজ শতকরা কমাচ্ছে। তাহলে 100/11 সমান 9.111%। তাহলে সত্য। 2 দাগের অঙ্কটা দেখো। বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা। এটা মিথ্যা দিয়েছে। 100 টাকার 2 বছরে সরল সুদ কত হচ্ছে, PRT/100। তাহলে 100 কেটে গেছে, এখানে 20 টাকা। 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ P × 1 + R/100 n - P। তাহলে এখানে পিটা হচ্ছে 100, তো সেখান থেকে ক্যালকুলেশন করেছি, এটা কত হচ্ছে, 0 কেটে দিয়ে এটা হচ্ছে 10 × 10 + 1 মানে 11/10 আসছে, তার স্কোয়ার -11। তাহলে 100 বা গণিত 121/100 বিয়োগ 100, 100 কেটে দিয়ে 121 বিয়োগ 100 21 টাকা। তাহলে সুদের পার্থক্য কত হলো, 21 বিয়োগ 20 সমান 1 টাকা। তাহলে মিথ্যা হচ্ছে। 3 দেখো। 3 যদি x ভ্যারিজেস z এবং y ভ্যারিজেস z হলে x² + y² ভ্যারিজেস z² হবে। তাহলে z ভ্যারিজেস x, z সমান kx, z² সমান k² x²। এখানেও কি হচ্ছে, z ভ্যারিজেস y, z ভ্যারিজেস ky, z² সমান k² y, k² y²। তাহলে এখানে কি হচ্ছে, যোগ করছি, দুটো z² আছে, 2z² সমান এদিকে কি হচ্ছে, k² x² + k² y²। তাহলে z² সমান কত হচ্ছে, k²টা কমন নিলে x² + y², এর দিকের 2টা এখানে বসেছে। তাহলে k²/2টা কি হচ্ছে, ধ্রুবক, তো তাই কি লিখবো, z² ভ্যারিজেস x² + y²। এটা সত্য। আইভিটা x³/y, কমা দিয়ে x² y² কমা দিয়ে x y³ ক্রমিক সমানুতি। তাহলে প্রথম বাই দ্বিতীয় করেছি x³/x², আর এখানে y² কাটাকাটি করে x/y। দ্বিতীয় তৃতীয় করেছি, অনুপাত করেছি, করে এখানে x y আছে, তাই এরা কি হচ্ছে, ক্রমিক সমানুতি আছে। তাহলে কথাটা সত্য। ভিএটা ও কেন্দ্রীয় বৃত্তে OA এবং OB দুটি ব্যাসার্ধ কোণ AOB সমান 130 ডিগ্রি, কমা দিয়ে AOB বিন্দুতে অঙ্কিত স্পর্শক টি বিন্দুতে মিলিত হলে ATB কোণটা 25 ডিগ্রি করেছে। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি AT আর BT দুটো স্পর্শক। তাহলে এই যে A কোণটা আর B কোণটা 90 ডিগ্রি করে আসছে। তাহলে বাকি থাকছে এই দুটো কোণের সমষ্টি। তাহলে এই দুটো কোণের মান কত হবে, 360 ডিগ্রি থেকে 90 বাদ দিলে কত হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে ATB আমরা জানি এই কোণটা মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি, এটা হচ্ছে 130 ডিগ্রি আছে, তাহলে ATB কোণটা কত হচ্ছে, 180 থেকে 130 বিয়োগ করা হয়েছে, তাহলে 50 ডিগ্রি আসছে। কিন্তু এখানে 25 ডিগ্রি কথা বলেছে, তাহলে এটা উত্তরটা কি হবে, মিথ্যা। ভিআই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। ধরি পূর্বে ব্যাসার্ধ হচ্ছে r এবং উচ্চতা h ছিল, আয়তন কত 1/3 πr²h। এখন ব্যাসার্ধ অর্ধেক হচ্ছে r/2 এবং উচ্চতা দ্বিগুণ হচ্ছে 2h। আয়তন সমান 1/3 πr² তার হোল স্কোয়ার ইন্টু 2h করে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 1/3 গুণিত পাই গুণিত r² 4 ইন্টু 2h, 2 দিয়ে কাটাকাটি করে 2 হচ্ছে। তাহলে এই যে 1/2 আসছে, 1/2 গুণিত 1/3 πr²h, এটাই তো পূর্বের আয়তন ছিল, অর্থাৎ 1/2 গুণিত পূর্বের আয়তন। তাহলে কি হচ্ছে, পূর্বের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলেছে সমান আয়তন হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে, মিথ্যা।